আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো ভিউয়ার্স, আর কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের এই নতুন ভিডিও। তুমি আসো, তুমি যেও না। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে তাল ইনতে। ইনতে মাফিরু। এখানে তাল অর্থ আসো, ইনতা মানে তুমি, মাফিরু অর্থ যেও না। তাল ইনতে, ইনতে মাফিরু, তুমি আসো, তুমি যেও না। এই লোকটার কে মালিক? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হাদা নফর মিন মুদির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক বা লোকটা, মিন অর্থ কে, মুদির অর্থ মালিক। হাদা নফর মিন মুদির। এই লোকটার কে মালিক? পরে আমি তাকে দেখি। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে বাদেন আনা শোফ হুয়া। এখানে বাদেন অর্থ পরে, আনা মানে আমি, শোফ অর্থ দেখা বা দেখি, হুয়া অর্থ সে বা তাকে। বাদেন আনা শোফ হুয়া, পরে আমি তাকে দেখি। তুমি চুরি করো কেন? এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে লেশ আলিবাবা ইনতে। এখানে লেশ অর্থ কেন, আলিবাবা অর্থ চুরি করা বা করো, ইনতে অর্থ তুমি। লেশ আলিবাবা ইনতে, তুমি চুরি করো কেন? দেখো সে কি বলে। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে শুভ হুয়া এস কালাম। এখানে শুভ অর্থ দেখো, হুয়া অর্থ সে বা তাকে, এস অর্থ কি, কালাম অর্থ বলা। শুভ হুয়া এস কালাম, দেখো সে কি বলে। কথা শেষ করে আসো। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে কালাম খালাস বাদেন ইজি। এখানে কালাম অর্থ কথা, খালাস অর্থ শেষ, বাদেন অর্থ পরে বা কোনো কিছু করে, ইজি অর্থ আসো। কালাম খালাস বাদেন ইজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে হুয়া মালানা কাবির আখু। এখানে হুয়া অর্থ সে, মালানা অর্থ আমার, কাবির অর্থ বড়, আখু অর্থ ভাই। হুয়া মালানা কাবির আখু, সে আমার বড় ভাই। আমি তাকে বলি নাই। এই বাক্যটির আরবি বাক্য হচ্ছে আনা মাই গুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, মাই অর্থ নাই, আর গুল অর্থ বলি, আর মাই গুল অর্থ বলি নাই। হুয়া অর্থ তাকে বা সে, নফর অর্থ লোক। আনা মাই গুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। সো ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ধন্যবাদ।